সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে এক লপ্তে চাকরি গিয়েছে দুই শিক্ষাকর্মীর, কিভাবে চলবে যোগমায়া গার্লস স্কুলের জরুরি কাজ, চিন্তায় কর্তৃপক্ষ। জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে শহরে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি। এবার আসছে বিস্তারিত সংবাদে। এক লহমায় চাকরি চলে গিয়েছে দুই শিক্ষাকর্মীর, কিভাবে স্কুলের জরুরি কাজ সামাল দেবেন চিন্তায় জলপাইগুড়ি যোগমায়া গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ। উপায় খুঁজতে ক্লাসের ফাঁকে জরুরি আলোচনাও সেরে নিলেন স্কুলের শিক্ষিকারা। যোগমায়া স্কুলের চাকরি হারানো দুই শিক্ষাকর্মীর মধ্যে একজন ক্লার্ক এবং একজন গ্রুপ ডি কর্মী। স্কুলের প্রধান শিক্ষিকা শম্পা মজুমদার জানিয়েছেন, 100 জন ছাত্রী নিয়ে স্কুলে শিক্ষিকার সংখ্যা যথেষ্ট হলেও গ্রুপ সি পদে একজনই ছিলেন। তিনি স্কুলের সব কাজকর্ম সামলাতেন। সর্বোচ্চ আদালতের রায়ে তিনি চাকরি হারিয়েছেন। গ্রুপ ডি পদে 2 জন থাকলেও একজন অসুস্থ, বেশিরভাগ দিনই অনুপস্থিত থাকেন। দ্বিতীয় যিনি ছিলেন আদালতের রায়ে তিনিও চাকরি হারালেন। এই অবস্থায় কাগজপত্র সামলানো থেকে স্কুল খোলা বন্ধ করা, ঘন্টা বাজানোর দায়িত্ব কিভাবে সামলাবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলেই। হ্যাঁ, সেটা তো করেছি। ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের স্কুলগুলো এখন চলবে। এখন কি করে যে আমি চালাবো জানি না। সোমবার থেকে আমাদের এই ফার্স্ট সাবজেক্ট শুরু হচ্ছে। আমার গ্রুপ ডি গ্রুপ সি দুজনেরই চাকরি চলে গেল। আর অফিসের কাজগুলো তো এখন আমি দিশাহীন হয়ে পড়ছি, আমি কি করব জানি না। আর এই ঘন্টা বাজানো, আর গ্রুপ ডি আমার একজন আছে ঠিকই, সে দূরের থেকে আসে এবং সে অসুস্থ। এবার সে যদি না আসতে পারে আমাদেরকে অগত্যা হাত লাগাতে হবে। আর কি করবো, এইভাবে আমাদের পরীক্ষাগুলোকে চালাতে হবে। শিক্ষা ব্যবস্থার যে এরকম একটা বিপর্যয় হবে আমরা এটা কল্পনাও করতে পারিনি। এটা আপনারাই হাত লাগাচ্ছেন। হ্যাঁ, এটা আমাদের করতে হবে। তো কি করব, স্কুল তো চালাতে হবে। স্কুল চালাতে গেলে তো আমাদেরকে এছাড়া উপায় নেই, আমাদের করতে হবে। হ্যাঁ, ঘন্টা এটাই করতে হচ্ছে আমাদের। কি করব, আমার শিক্ষক শিক্ষিকারা আমাদের সঙ্গে আছে, আমার সাথে আমার শিক্ষিকারা আমার সঙ্গে সহযোগিতা করছে। এইভাবেই চলছে স্কুল, চলবে ভবিষ্যতে এইভাবেই। জানি না কতদিন এই পরিস্থিতি ভাবে আমাদের চলতে হবে, জানি না সেটা। পিনাকি শীলের রিপোর্ট। জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হলো। শুক্রবার একযোগে জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ, এসি কলেজ টিএনসিপি ইউনিট এবং প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের টিএনসিপি ইউনিটের পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, একাধিক জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে এই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বল্প মূল্যের ওষুধের দোকান খুলে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন। ঠিক সেই সময় কেন্দ্রীয় সরকার 900টিরও বেশি জীবনদায়ী ওষুধের প্রায় 100% মূল্য বৃদ্ধি ঘটিয়েছে। স্বাস্থ্য বীমার ওপর কেন্দ্রীয় সরকার 18% ট্যাক্স বসিয়েছে। এর তীব্র ধিক্কার সংগঠনের তরফ থেকে জানানো হয়। আগামী দিনে যাতে ওষুধের মূল্য কমানো হয় তার দাবিতেই সোচ্চার হয়েছেন সংগঠনের সদস্যরা। জীবনদায়ী ওষুধের যে মূল্য বৃদ্ধি ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করলাম তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, এসি কলেজ ইউনিটের পক্ষ থেকে, টিএনসিপি ইউনিটের পক্ষ থেকে। এবং যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বল্প মূল্যের ওষুধের দোকান খুলে মানুষের প্রাণ বাঁচানোর প্রচেষ্টায় রয়েছে, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার অপরদিকে 900টির উপরে জীবনদায়ী ওষুধের মূল্য প্রায় 100% বৃদ্ধি করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য বীমার উপরে কেন্দ্রীয় সরকার যে 18% ট্যাক্স বসিয়েছে, জিএসটি বসিয়েছে, সেটার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা চাচ্ছি যে এই যে 900টি ওষুধ এবং ওষুধের যে দাম বৃদ্ধি পেয়েছে সেগুলো যেন আগামী দিনে কমানো হয়, এই দাবি আমরা রাখছি জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং এসি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বৈকুণ্ঠপুর জঙ্গলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। শুক্রবার ডাবগ্রাম রেঞ্জের অধীনস্থ শাহুডাঙ্গি সংলগ্ন তিস্তা ক্যানেলের পাশে বৈকুণ্ঠপুর জঙ্গলের
বড়ুয়াপাড়া এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা ফুলবাড়ি দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো স্পষ্ট নয়। এখানে দেখলাম তো আগুন লাগছে, এটা তো লাগাই দিছে মনে হয়। গ্রামের লোক কতটা বুঝে না, ওনার ফরেস্টে আসছে গুরু সামল দিতে, ওরকম হতে পারে। বা এই অনেক সময় আবার টাউনের ছেলেফেলেগুলো আসে। কেমন আগুন কেমন দেখছেন? কেমন আগুন তো পুরো লেগে গেছে তো, কিন্তু এইখানে তো একটু গাছ কম আছে, কিন্তু ভিতরে তো আরও সমস্যা হয়ে যেত না। শাল খুপিসগুলো আছে। এটা বৈকুণ্ঠপুর জঙ্গল। হ্যাঁ, জায়গাটার নাম কি আছে? এটাকে বলে ডলা ফাঁকি। ডলা ফাঁকি। হ্যাঁ, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আজকে দেখছেন? তো অনেক ক্ষয়ক্ষতি, এটা তো বলতে পারবো না, কিন্তু ক্ষয়ক্ষতি এইটা গাছগুলো আবার চারা গাছ, ছোটো গাছ। জঙ্গলে পশু প্রাণী যারা, তাদের এটা প্রাণ সংশয়ের ব্যাপার তো রয়েছে এই আগুন লাগার ফলে। এখন তো এরকম যদি লাগে, এই সময় তো কীট পতঙ্গের একটা যেরকম প্রজন্মের একটা শুরু হয়, কিন্তু ওদের তো সমস্যাটা বেশি। এই সময়টা আবার শাল গাছের মধ্যে কিছু একটা আমার কীট পতঙ্গ থাকে, এসব ওদের প্রজন্ম। মাঝে মধ্যে কি আগুন লাগার ঘটনা ঘটছে এখন পাড়ায়, এখন মাঝে মধ্যে কি পাড়ায় এখন দমকল ইঞ্জিন এসছে? হ্যাঁ, ওটা দেখতেছি দমকল ইঞ্জিন আসছে। ফরেস্টের লোক আছে? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকও আছে। মহকুমা আদালত গড়ে তুলতে ফের এক জায়গা পরিদর্শনে এলেন বিচারপতি। শুক্রবার ধূপগুড়ি মহকুমাতে আদালত গড়ে তুলতে রেগুলেটেড মার্কেটে আসেন জলপাইগুড়ি জেলা আদালতের বিচারপতি অরুণ কিরণ বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ি মহকুমা ঘোষণা হওয়ার পর থেকেই মহকুমা আদালত গঠনের তোড়জোড় শুরু হয়েছিল। এর আগে কয়েক দফাতে প্রশাসনের পক্ষ থেকে মহকুমা আদালত বিচারকদের বাংলোর জায়গা পরিদর্শন হয়। ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরের পরে থাকা খালি জমি মাপজোক করে নিয়ে যাওয়া হয়। এর আগেও কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা জলপাইগুড়ি জেলার ভারপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু এসে সুপারমার্কেট চত্বরে জায়গা পরিদর্শন করেন। এরপর এদিন ফের জায়গা মাপজোক হলো। এদিন জলপাইগুড়ি জেলা আদালতের বিচারপতি ছাড়াও মহকুমা, ব্লক প্রশাসন, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে ধূপগুড়ি নাগরিক মঞ্চের যুগ্ম সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, শুধু পরিদর্শন করে গেলেই হলো না, তারা চান আদালতের কাজ খুব দ্রুত সম্পন্ন হোক। তো মহকুমার যে পূর্ণাঙ্গ পরিকাঠামোর দাবি ছিল আপনার দীর্ঘদিনের, আদালত হলে কতটা সুবিধা হবে এবং কী ভাবছেন এটা নিয়ে? খুব প্রয়োজন, কারণ এত শ্লথ গতিতে সমস্ত কাজ হচ্ছে, এটা আমরা আশা করিনি। তো তারপরেও আপনাদের কাছ থেকেই জানলাম যে আজকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত এসছে যে কোর্টটা কোথায় হচ্ছে, এবং বাকি যে কোর্ট সংক্রান্ত বাকি যে বিষয়গুলো সেগুলো আজকে চূড়ান্ত হয়েছে। এটা খুব পজিটিভ দিক। তবে দেখে গেলেই তো হলো না, এটাকে বাস্তবায়িত করাটা খুব জরুরি, কারণ খুবই শ্লথ গতিতে সমস্ত কাজ হচ্ছে। এটা আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো হওয়া দরকার। রাজ্যের প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে সরব হল জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটি। ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে শুক্রবার জেলা পার্টি কার্যালয় থেকে মিছিল করে কদমতলা মোড়ে উপস্থিত হয়ে কিছু সময় পথ অবরোধে সামিল হলেন কংগ্রেসের নেতাকর্মীরা। একই সময় এই দিন নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক মিছিল অনুষ্ঠিত হয়। দুটি মিছিলই ডিবিসি রোডের পাশাপাশি অতিক্রম করে। এদিন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত জানান, গোটা একটি শিক্ষা দপ্তর জেলের ভেতরে রয়েছে। পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের ঘটনা এর আগে কখনো হয়নি। রাজ্যের মানুষ আমরা কি দেখতে পাচ্ছি, গোটা একটা শিক্ষা দপ্তর জেলের ভিতরে। সেই জেলের ভিতরে কোনোদিন হয়নি পশ্চিমবাংলার বুকে। সেই জেলের ভিতরে তাদেরকে বাঁচানোর জন্য, সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য আমার আপনার পয়সায় কেস লড়াই করা হচ্ছে, বিভিন্নভাবে লড়াই করা হচ্ছে। এবং এটা করতে করতে এমন একটা ব্যাপার এসেছে যে 2016 সনের এসএসসিতে যারা চাকরি পেয়েছিলেন তাদের সবার চাকরিগুলি মহামান্য সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন। আমরা দীর্ঘদিন থেকে অভিযোগ করছি যে পশ্চিমবঙ্গে চাকরি চুরি হয়, এটা একটা তার নমুনা। আমরা এই চাকরি চুরির দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, সেই জন্যই এই আন্দোলন। আচ্ছা, কি করলেন? একটা দেখলাম আপনাদের পাশ দিয়ে একটা মিছিল গেল,
সেখানে এই যে ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে, যেটা আপনাদেরও একটা অভিযোগ, সেটা নিয়ে মিছিলটা কি মনে হয়, নজর ঘোরানো? ওদের যদি লজ্জা থাকতো, তৃণমূলের যদি ন্যূনতম লজ্জা থাকতো, অবশ্য এটা একটা ব্যাপার যে অন্যের কাছ থেকে আপনার সুবিধা নিয়ে যদি কেউ নেতা হয়, বেইমানি করে যদি কেউ নেতা হয়, যদি দুর্নীতির সাথে যুক্ত থেকে কেউ নেতা হয়, তাদের অভিধানে লজ্জা বলে কোনো বস্তু থাকে না। যদি ন্যূনতম লজ্জাটা থাকতো তাহলে বাড়িতে বসে বাড়ির লোকজনের সাথে চা খেত, রাস্তায় মিছিল করতে বেরোতো না। অন্তত আজকের দিনটাতে আমাদের ওষুধের দামের বিরুদ্ধে আমরাও সরব, আমাদের সংসদের আমাদের যারা আছেন নেতৃবৃন্দ তারা তুলছেন। শুধু ওটাই নয়, ওয়াকআপ বিল নিয়েও আমাদের আন্দোলন চলছে। কিন্তু আমাদের কংগ্রেস, জাতীয় কংগ্রেস এরকমভাবে চাকরি চুরির নিদর্শন তৈরি করেছে, এরকম কোথাও পাবেন না। তাই লোক কম না বেশি সেটা বড় কথা নয়, আমরা বুকের বোতাম খুলে রাস্তায় চিৎকার করে দুর্নীতিগ্রস্তদের পদত্যাগের দাবি জানাতে পারি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার পুলিশ মাদারিহাট রাঙ্গালি বাজানা এলাকায় সরফরাজ খানের বাড়িতে অভিযান চালায়। তার বাড়ি থেকে 864 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে এসডিপিও প্রশান্ত দেবনাথ জানান, গোটা ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে। এই ঘটনায় আরও কয়েকজন যুক্ত রয়েছেন বলেও জানান তিনি। তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানা গিয়েছে। ইন্টেলিজেন্স ইনপুট ছিল, সোর্স ইনফরমেশন ছিল, তার বেসিসে একটা জয়েন্ট রেড করা হয় থানার তরফ থেকে এবং আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একটা টিম এসে। তো তারপর আমরা সরফরাজ খান যে আছে তার বাড়িতে যাই এবং সব সার্চ করা হয়। তারপর আমরা সেখান থেকে 864 বোতল কাপ সিরাপ আমরা ওখান থেকে সিজ করি। স্যার, কতজন অ্যারেস্ট করেছেন টোটাল? এখন পর্যন্ত সরফরাজ খান নিয়ে অ্যারেস্ট হয়েছে এবং বাকি কিছু ইনভেস্টিগেশনের নাম আসছে, তাদেরকেও আমরা অ্যারেস্ট করব। এই যে যাকে ধরেছেন কি অন্য কোনো ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এরকম কিছু? এর নানান রকম ইলিগাল কাজের সাথে জড়িত, আর বাকি যা এর মাধ্যমে আসছে আমরা সমস্ত কিছু ইনভেস্টিগেশন করছি। যা যা আসবে এটা আমাদের ইনভেস্টিগেশনের আওতায় আনা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বিপুল পরিমাণে অবৈধ চোলাই মদ তৈরি সামগ্রী উদ্ধার করল বেলাকোবা পুলিশ ফাঁড়ি। শুক্রবার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের যুগনিডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে এই বিপুল পরিমাণে মাদক সামগ্রী উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে, যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ সূত্রে খবর, একটি মালবাহী গাড়ি থেকে 10টি বস্তায় করে মোট 500 কেজি বাখর উদ্ধার করা হয়েছে। বাখর যা অবৈধভাবে চোলাই মদের প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত।
দীর্ঘদিন ধরে শিলিগুড়ি এলাকা থেকে এই উপাদান সামগ্রী সংগ্রহ করে স্থানীয় বাজারে বেআইনিভাবে বিক্রি করা হতো। আজও করছিল পাচার, কিন্তু এদিন অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়। দিনহাটার আমবাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে গেল একটি দোকান সহ একটি বাড়ির একাংশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার এলাকার এক মৃৎশিল্পীর কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। পুড়ে যায় দোকানে থাকা বিভিন্ন প্রতিমা সহ কাজের যাবতীয় সামগ্রী। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দিনহাটার দমকলে, কিন্তু হাওয়া থাকায় কিছুক্ষণের মধ্যেই সেই আগুন পাশের একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু ততক্ষণে মৃৎশিল্পীর দোকান অনেকটাই পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে। পরবর্তীতে দিনহাটা দমকলের আরও একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ডাক্তার সুবর্ণ গোস্বামীকে সংবর্ধনা প্রদান করল জলপাইগুড়ি নাগরিক সংসদ। বৃহস্পতিবার জলপাইগুড়ি নাগরিক সংসদের উদ্যোগে জলপাইগুড়ি শহরের থানা মোড় অভয়া চত্বরে সংবর্ধিত করা হয় অভয়া আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব, স্বাস্থ্য ব্যবস্থায় থ্রেড কালচারের বিরোধিতা করে লড়াই করে যাওয়া চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে। উল্লেখ্য, অভয়া আন্দোলনের ভাগীরথ ডক্টর গোস্বামীকে অনৈতিকভাবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর বদলি করেছে। চিকিৎসা জগতে মেরুদণ্ড সোজা রেখে প্রতিবাদী স্বর রাজ্যের থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এই দিনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সভাপতি ডক্টর পান্থ দাশগুপ্ত, শিক্ষক সুকল্যাণ ভট্টাচার্য, আইনজীবী দেবপ্রিয়া সেন, ডক্টর সুবর্ণ গোস্বামী প্রমুখ। উত্তরবঙ্গ বঞ্চিত, যেটা হচ্ছে যদি ভোটমুখী হয়, রাজনীতি যদি শুধু ভোটমুখী হয়, ভোট সর্বস্ব হয়, তাহলে হচ্ছে যে এই জিনিসই হবে। আর তাছাড়া দুর্নীতি সবচেয়ে বড় কথা, যে আমাদের এই যে ধরুন স্বাস্থ্যে কেন্দ্র সরকার প্রায় বরাদ্দই বন্ধ করে দিয়েছে, মানে সামান্য বরাদ্দ করে। বরাদ্দ যা করার কথা WHO বলছে যে জিডিপির অন্ততপক্ষে 3% ব্যয় করুন, তার ধারে কাছেও যাচ্ছে না। অল্প বরাদ্দ কেন্দ্রের সরকারের জন্য দায়ী। আর অল্প বরাদ্দের পরেও সেটাকে দুর্নীতি করে তার হচ্ছে যে 80% কীভাবে হচ্ছে যে দুর্নীতির ড্রেন দিয়ে বয়ে যাচ্ছে, সেটা আমার রাজ্য সরকার দেখাচ্ছে। ফলে হচ্ছে যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নির্বিশেষেই মানুষ বঞ্চিত। উত্তরবঙ্গ বেশি বঞ্চিত হচ্ছে দক্ষিণবঙ্গের তুলনায়, এটা তো দেখা যাচ্ছে, বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে। সেটা তো উত্তরবঙ্গের মানুষ চাইছে। উত্তরবঙ্গে তো এমস হবার কথা ছিল রায়গঞ্জে, আমরা জানি যে রায়গঞ্জে এমস হবার কথা ছিল, সেখান থেকে কল্যাণিত হয়েছে। তো উত্তরবঙ্গে আর একটা কেন হবে না? উত্তরবঙ্গে আরও এমস কেন হবে না? উত্তরবঙ্গে আরও সুপার স্পেশালিটি হাসপাতাল কেন হবে না? উত্তরবঙ্গে আর সব জেলায় মেডিকেল কলেজ নেই, এই বালুরঘাটে নেই, আলিপুরদুয়ারে, মানে বালুরঘাট বলতে দক্ষিণ দিনাজপুরে নেই, আলিপুরদুয়ার জেলায় নেই, কালিম্পংয়ে নেই। এখানে হচ্ছে যে মেডিকেল কলেজ করতে হবে প্রতিটি জেলায়। দক্ষিণবঙ্গে তো প্রায় প্রতিটা জেলায় মেডিকেল কলেজ হচ্ছে, কেন উত্তরবঙ্গে হবে না? ফলে এই দাবি তো উঠবেই। দীর্ঘদিন থেকে আপনি লড়াই করে আসছেন আলিপুরদুয়ার থাকাকালীন, এখনো সেই লবি এখনো উজ্জ্বল, কি বলবেন? দেখুন, এ তো হচ্ছে সরকার, আমরা বারবার বলছি, রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে পুষ্ট এই অপরাধী চক্র। ফলে হচ্ছে যে রাজনৈতিক হচ্ছে যে মদতও রয়েছে, প্রশাসনিক প্রশ্রয় রয়েছে, সেই জন্যই এদের বারবারন্ত। তবে এদের এখন এই অভয়াকাণ্ডের পরে মানুষের ঘৃণার পাত্র হয়েছে। ফলে হচ্ছে তাদের বাড়িতে লুকিয়ে হচ্ছে যে মেঘনাদের মতো মেঘের আড়ালে থেকে তাদের কলকাঠি নাড়তে হচ্ছে, তাদের সামনে বেরোনোর আর কোনো সাহস নেই, এটুকু আমরা বলতে পারি। ধীমান রায়ের রিপোর্ট। একদিন আগে স্কুলের জন্মদিন পালন হয়েছিল। বুধবার ঘটা করে প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান হলো শহরের অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয়ে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান, চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। অভিভাবক, প্রাক্তনীদের পাশাপাশি স্থানীয় মানুষজনও এই দুই শিবিরে অংশ নেন। অনুষ্ঠানে 22 নম্বর ওয়ার্ডের পুরকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রকাশিত হয় দেওয়াল পত্রিকা। এই দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জেলা শিক্ষা আধিকারিক সঞ্জীব দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীর হাতে নিজের আঁকা ছবি তুলে দিল এক পড়ুয়া।
নিজের বক্তৃতায় প্রকৃত শিক্ষার স্বরূপ ছাত্রছাত্রীদের বোঝালেন মহকুমা শাসক। এদিন সৃষ্টি ও শিক্ষা নিয়ে নিজের আঁকা ছবি মহকুমা শাসককে উপহার দিল 10ম শ্রেণীর পড়ুয়া হিমাংশু দাস। মহকুমা শাসক বলেন, সবসময় কিছু না কিছু শেখার চেষ্টা করে যেতে হবে। শিক্ষার প্রকাশ ঘটবে চিন্তা এবং আচরণে। অন্যদিকে প্রধান শিক্ষক খৌনিশ গুহ বলেন, এবছর 65তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এক লপ্তে চাকরি গিয়েছে 2 শিক্ষাকর্মীর, কিভাবে চলবে যোগমায়া গার্লস স্কুলের জরুরি কাজ, চিন্তায় কর্তৃপক্ষ। জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে শহরে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।